প্রায় ২ বছর পর বাংলাদেশিদের জন্য আজ থেকে ভারতের পর্যটন ভিসা কার্যক্রম শুরু হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সামনে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি ও রাজশাহী ভিসা অফিসের সামনে আছেন সহকর্মী মওদুদ রানা। যুক্ত হচ্ছে তাদের সঙ্গে। প্রায় ২ বছর পর ভারতীয় যে পর্যটন ভিসা সেটি চালু হচ্ছে এবং আজকে থেকে সেই কার্যক্রম শুরু হওয়ার কথা। আমি সকাল থেকে রাজশাহীর যে ভারতীয় ভিসা সেন্টার রয়েছে আমি সেখানে অবস্থান করেছি এবং সকাল থেকে এখন পর্যন্ত কোনো পর্যটক যিনি এখানে আবেদনপত্র জমা দিবেন এমন কাউকে আমি পাইনি। আমি এখানে আশেপাশের যে ভিসার আবেদনের যে আনঅফিসিয়ালি যেসব দোকানগুলো রয়েছে, অর্থাৎ যেখান থেকে পর্যটকরা আবেদনপত্র জমা দেন, সেসব দোকানদারদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত আবেদনপত্র জমার যে প্রক্রিয়া সেটি তারা জানতে পারেননি, এমনকি যে নির্দিষ্ট লিঙ্কে আবেদনপত্র করতে হবে সেটিও তারা আসলে খুঁজে পাচ্ছেন না। তারা যেটি বলছেন যে এই পর্যটক ভিসার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে। প্রথমে একটি যে নির্দিষ্ট আবেদনপত্র লিঙ্ক রয়েছে অনলাইনে, সেখানে ক্লিক করতে হবে এবং সেখানে আবেদনপত্র জমা দিতে হবে এবং সেটি আবেদনপত্র শেষ হওয়ার পরে সেটি ডাউনলোড করে প্রিন্ট দিতে হবে এবং সেই প্রিন্ট দেওয়ার পরে এখানে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অর্থাৎ একটি স্লট বুক করতে হবে। সেই স্লট বুক করার যে প্রক্রিয়াটি সেটি মূলত এখনো শুরু হয়নি, যার ফলে কেউ যে এখানে পর্যটক ভিসার জন্য আবেদনপত্রটি জমা দিবেন সেটি হচ্ছে না। এই স্লট বুকিং যতক্ষণ না পর্যন্ত সহজলভ্য হচ্ছে বা শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটি শুরু হচ্ছে না। আমরা স্থানীয় যে সহকারী হাই কমিশনারের কার্যালয় রয়েছে সেখানেও কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারাও আমাদেরকে সঠিকভাবে বলতে পারেনি যে কখন থেকে আসলে আবেদনপত্র জমা দেওয়ার যে প্রক্রিয়া বা যে স্লট বুকিংয়ের প্রক্রিয়া সেটি আসলে শুরু হচ্ছে। তবে আমরা বেশ কয়েকটি অসমর্থিত সূত্রের সাথে কথা বলেছি। এখানে সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্র আমাদেরকে জানিয়েছেন যে সন্ধ্যা ৬টার পর থেকে আবেদনপত্র যে প্রক্রিয়া, অর্থাৎ নির্দিষ্ট লিঙ্কে আবেদনপত্র যে তথ্য জমা দেওয়া এবং স্লট বুকিং দেওয়ার যে প্রক্রিয়া সেটি সন্ধ্যার পর থেকে শুরু হবে। আমরা এই বিষয়ে আরও জানবো চট্টগ্রাম থেকে, সে আমাদেরকে জানাবেন সহকর্মী লিপি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামে ভারতীয় যে ভিসা সেন্টার আছে অ্যাপ্লিকেশন, সেই সেন্টারের সামনে, যেটি আসলে নগরী ২ নম্বর গেটে অবস্থিত। এবং আপনারা জানেন যে আজ থেকে কিন্তু শুরু হচ্ছে দীর্ঘ ২ বছর পর পর্যটন ভিসা দেওয়া ভারতের, এবং সে কারণে বেশ কিছু নিয়মের পরিবর্তন নিয়ে এসেছে। নতুন নিয়ম অনুযায়ী যে আজকে থেকে কিন্তু আবেদন করতে পারবে এবং যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করার পর কিন্তু সেই আবেদনপত্র ডাউনলোড করে স্লট নিতে পারবে। এবং সে কারণে আসলে যারা ভিসা প্রত্যাশী পর্যটন ভিসার, তাদের কিন্তু আজকে আমরা ভিড় এই সেন্টারে দেখতে পাচ্ছি না। যে টুকটাক ভিসা প্রত্যাশীরা আসছেন তারা বেশিরভাগই চিকিৎসা ভিসার জন্য এসেছেন, এবং যদি জানেন যে চিকিৎসা ভিসাও আসলে খুব সীমিত আকারে চলছিল, এবং তারা যারা আসছেন তারা কিন্তু সেই চিকিৎসা ভিসার জন্যই আসছেন। এবং যারা পর্যটন ভিসার জন্য আজকে আবেদন করবেন তাদের কিন্তু স্লটগুলো পরে বুকিং দেওয়া হবে এবং তারপরে আসলে তারা এই ভিসা সেন্টারে আসবেন। এবং সে কারণে আসলে আজকে পর্যটন ভিসার প্রত্যাশী যারা আছেন তাদের কিন্তু সেন্টারগুলোতে ভিড় দেখা যায় না। এবং এখানে যারা দায়িত্বশীল আছেন তারাও আসলে বলছেন যে যে ধরনের ভিসার প্রক্রিয়া কিংবা ভিসার আবেদনপত্র সেগুলো তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে, সেই নিয়ম অনুযায়ী করলে আসলে তাদের স্লটের যে বুকিং সেটা দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম ও রাজশাহীতে।